গুড মর্নিং। ঘড়িতে সময় এখন 7:15। তো এখন দেখো রান্নাঘরে ছেলের জন্য টিফিন করছি। আজকে ওকে ম্যাগি করে দেবো। তো ম্যাগি দেবো আর 2টো ক্রিম বিস্কুট দিয়ে দেবো আর 2-4টে কাজু দিয়ে দেবো। ব্যাস, দেখো এইখানে ওকে আমি রেডি করে দিয়েছি, খাবারও ওকে দিয়ে দিয়েছি। তো অলরেডি ওকে সব কিছুই রেডি হয়ে গেছে। আর ওর অবস্থা দেখো, কোন কাজটা আগে করবে ঠিক খুঁজে পাচ্ছে না। আগে ক্রিমটা মাখাতে গেলাম, বলল পরে মাখবো। সক্স একটা পরে বসে আছে, বলল পরে পরবো। আগে একটুখানি খেয়ে নিয়ে বলছে পরে খাবো। এরকম করে করে না অনেকটা লেট করে দেয়। আর তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো, পুরো গলা বসে গেছে। আমি কমিউনিটি পোস্ট একটা দিয়েছিলাম, তো রবিবারেও কোনো রকমে আমি ভয়েস দিয়ে বিরিয়ানির রেসিপিটা ছেড়েছিলাম। তো যাই হোক, আমার গলার অবস্থা খুব খারাপ আর সেই সঙ্গে ভীষণ শরীর খারাপ। যাই হোক, দেখো এখন ওকে রেডি করে দিয়েছি। শরীর খারাপের জন্য আমি আর যাচ্ছি না, ওর বাবাই বেশ কদিন ধরে ওকে গিয়ে দিয়ে আসছে। টাটা বেটো, একটু তাড়াতাড়ি যাও। এবার রান্নাঘরে একটু আদা দিয়ে চা করে নিলাম। আমি লাল চা খেতে পারি না, তার জন্য আমি আদা দিয়ে করে নিলাম আর একটা বিস্কুট নিলাম। চলো আগে গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে দেখি। আজকে রান্না সেরকম কিছু করতে পারবো না। তো যাই হোক, ভদ্রলোক এসে আবার একটুখানি শুয়েছে, কারণ এত সকালবেলায় উঠেই আর কি করবে। একটু বেলা করে গিয়ে একটু মাছ নিয়ে আসবে, মাছের ঝোল করব সবজি দিয়ে। তো এখন দেখো চোখের মুখের অবস্থা একদমই ভালো নয়, গলার অবস্থাও ভালো নয়। মানে কি করে যে দিনগুলো বের করছি সেটা আমি জানি, আর যারা আমার সঙ্গে আছে তারা জানে। যাই হোক, ক্যামেরার সামনে আসতে হবে, ওই জন্য একটুখানি মাথাটা আজড়ে নিলাম। কারণ আগের দিন সন্ধেবেলায় ভিডিও এডিট করার পরে, ভিডিও আপলোড দেওয়ার পরে আমি আর বিছানা থেকে নামিনি। বড়মশাই একটু মুড়ি খেতে দিয়েছিল রাত্রেবেলায়, ওই একটু আমি হেল্প করে দিয়েছিলাম, রুটিটা বানিয়ে নিয়েছিল, কারণ রুটিটা বেলতে ঠিকঠাক পারে না, তাই আমি গিয়ে রুটিটা একটু বেলে দিয়েছিলাম। আর একটু ভাজাভুজি, ডিম ভাজা আলু ভাজা করে কোনো রকমে পার করে নিয়েছিল কালকের রাতটা। তো যাই হোক, এখানে দেখো তার জন্য একটুখানি আয়নার সামনে দাঁড়িয়েছি। সিঁদুরও পরিনি, একটু সিঁদুরও পরে নিলাম। কাল থেকে পরাই হয়নি আর নামাই হয়নি বিছানার থেকে। তো যাই হোক, আমার হঠাৎ হঠাৎ কেন এত শরীর খারাপ হচ্ছে বুঝতে পারছি না। তো আমি ভিডিও রবিবার দিন আপলোড দেওয়ার পরেও সোমবার মোটামুটি ঠিক ছিলাম। তো সোমবার বিকেল থেকে আবার খুব অবস্থা খারাপ। তো আজকে আমি মঙ্গলবার দিন ভিডিওটা রেডি করছি, কারণ এই এখন গলার অবস্থা দেখলাম, ভিডিওটা অনেক দিন ধরেই তোলা আছে, মানে রেডি করা আছে। তো এডিটের জন্য ভিডিওটা আমি আপলোড দিতে পারবো না। তো এখন রান্নাঘরে চলে এসেছি, বসে বসে রান্নাঘরের কিছু কাজ বাকি আছে। কৌটোগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, মশলাপাতিগুলো একটু ভরবো। এখানে মুসুর ডালটা একদমই শেষ হয়ে গিয়েছিল, সোয়াবিনটাও মানে কৌটোতে ভরে রাখলাম, কয়েকটা মাত্র নিচে ছিল। আর চায়ের কৌটোয় চা ছিল না, চানাচুরের কৌটোতে চানাচুর ছিল না। মানে কোনো রকম মুড়ি দিয়ে চানাচুর দিয়ে কোনো রকম ও টাইমগুলোকে পার করেছে, ও ছেলেদেরকে খাইয়েছে, এইভাবেই কোনো রকম চলছে। তো যাই হোক, কষ্ট করে হলেও একটু উঠতে হলো, কারণ উঠে ছোট ছেলেকে রেডি করে দিয়েছি। তো বললাম নেক্সট মন্ডে থেকে ওর ইউনিট 2 এর এক্সাম আছে, ওকে ওই জন্য স্কুল পাঠাতেই হচ্ছে। তো দেখো এখানে চায়ের প্যাকেটটা, এটাও মা দিয়েছিল পুরো চায়ের প্যাকেটটা। তো আজকেই আমি ভাবছি এটাকে কেটে রেডি করব। আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি থাকতে থাকতেই কিন্তু ভীষণভাবে কাশছি। তখনও দেখলে মাথা আঁচড়ানোর সময় কাশলাম, কারণ কাশিটা আমার ভীষণ হচ্ছে। তো কাশি হওয়ার পরেও গার্গেল করছি, তারপর ডাক্তার দেখিয়ে আসার পরেও হঠাৎ করে গলা টলা সব বসে গেল। তো যাই হোক, ভিডিওটা যখন আমি রেডি করেইছি, ভিডিওটা আপলোড দেবো সে যেমন করেই হোক। পরেরটা হয়তো কি করব জানি না, এখনও শ্যুট করিনি। এটাই আমার মঙ্গলবারের ভিডিও ছিল, সেটাই আজ আমি বৃহস্পতিবার দিনে পাবলিশ করব। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো প্লিজ আমার পাশে থাকবে, কারণ এত কষ্ট করেও ভিডিও বানাই। তো যাই হোক, আর ভয়েসটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো, মানে কোনো রকমে আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিয়েছি। ভয়েস দিতে দিতে প্রচুর কষ্ট হয়েছে, কিছু করার নেই। তো একটুখানি তোমরা মানিয়ে নিও। আর ওয়েদারটা খুব খারাপ, ভীষণ খারাপ। না শীতের পোশাক পরে থাকা যাচ্ছে, তখন গরম করছে, আবার না কিছু না পরে থাকলেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো
তো আমাদের তো মানে রান্না করতে ঢুকলেই জল ঘাটতে হয়, জলের কাজ থাকে। যাই হোক, পরিষ্কার টরিষ্কারও কিছু কাজ থাকে, ওইগুলো তো বাদ দিয়েছি। রান্নাঘরে অনেক কিছুই এখন শেষ হয়ে গিয়েছিল, ওগুলোই একটু গুছিয়ে নিয়েছি। কারণ কালকে রান্না করে বেরোনোর পর থেকে আমি আর রান্নাঘরে সেভাবে ঢুকিনি। তো সকালে দেখলাম একটু ভালো আছি, তো চাটা খেয়ে দিয়েই কিছু কাজ তাড়াহুড়ো করে নিচ্ছি। বিশেষ করে রান্নাটা করতে হবে, না হলে ছেলেগুলো খেতে পাবে না। তো ভাতটাও বসিয়ে নিয়েছি। পরে অবশ্য বর্মশাই ভাতটা নামিয়েছে দেখে, তো আমি ভাতটা চাপিয়ে একটু ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আবার ও উঠলে ওকে চা করে দিলাম, আমিও চা খেয়েছি আবার একবার আদা দিয়ে। তো গোলমরিচ দিলেও ভালো হতো, তো গোলমরিচ আমার কাছে নেই। যাই হোক, আদা দিয়েই করে খাচ্ছি এখন। আর সময় থাকতে থাকতে একটু করে গার্গেল করছি। গার্গেল করার পরে গলাটা একটু ছাড়ছে। আর যাই হোক, এইখানে হাতে দেখো আমার চাল ধোয়া আর ডাল ধোয়ার জল, এটা আমি ফেলে দিই না, একটু করে গাছে দিই। কাল থেকে গাছগুলোও নেতি গেছে, জল পাচ্ছে না। তো অল্প অল্প করে গাছগুলোতেও আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এই সামনের গাছগুলোতে এই চাল ডাল ধোয়া জলটা দিলাম। আর বাকি গাছগুলোতে এমনি প্লেন নর্মাল জল দিয়ে দিচ্ছি। কারণ শীতকাল, এমনিতেই টানের দিন, এমনিতেই মাটি শুকিয়ে যাচ্ছে, তো রেগুলার জল দিলে গাছগুলো ভালো থাকবে। চলো, প্রায় 9:30 মতো বেজে গেছে, দুধওয়ালা এসছে। তো ক্যামেরাটা আমার সেট করাই ছিল, তো ভাবলাম চলো ক্যামেরাটা একটু মুখটা ঘুরিয়ে নিই। এখানে দুধওয়ালা দুধ নিয়ে নিচ্ছি, তো দুধটা নিয়ে দুধটা ফুটিয়ে রেখে দিই। আর এদিকে ভদ্রলোকও কিন্তু চলে গেছে একটু বাজারে, বললাম মাছ এনে দাও, একটু মাছের ঝোল সবজি দিয়ে করে দেব। তো দেখো এখানে দুধটাও বসিয়ে নিচ্ছি। তো চলো, প্রচুর কষ্ট হচ্ছে, একটু পরে আবার আসছি কথা বলতে। এদিকে দুধটা বসিয়ে এসেছি, দুধটা কমিয়ে এসেছি। আর এখন দেখো বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ ওর বাবা খানিকটা পরিষ্কার করে দিয়ে গেছে। আর কম্বলটা আর কাঁথাটা আমি একটু গুছিয়ে রাখলাম। আর এখানে কৃষ্ণা জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছে, তো সেগুলো একটু মেলে দিচ্ছি, কারণ অল্প কটাই আছে। এই দেখো আমার জামাটা আছে, বেডশিটটা আছে, আর ছেলে দুটো জামা আছে, ব্যাস এদিকের কাজ শেষ। এদিকে আবার দুধটা নাড়তে এলাম, দুধটাও হয়ে গেছে, একবারে ফুটিয়ে রেখে দিচ্ছি। এখন আর তো খাওয়ার কেউ নেই, এবার সেই সন্ধ্যেবেলায় আবার ফোটানো হবে, আর চা হবে, আর ছেলেকে খেতে দেওয়া হবে। চলো, দুধটাও এইদিকে আমার হয়ে গেছে। তো এইদিকে দেখো ঘড়িতে পুরো 10টা বাজছে, তো রান্নাঘরে এখনও কিছু করিনি, অল্প একটুখানি মুড়ি খেয়েছি শুধু, তারপর ওষুধ খেয়েছি। আর চলো রান্নাঘরে যাই, গিয়ে এদিকে দেখি মাছ নিয়ে এসেছে। কি মাছ নিয়ে এসেছে বলেইছিলাম, কোনো ছোটোখাটো মাছ নিয়ে আসবে না, বড় মাছ নিয়ে আসবে, সবজি দিয়ে ঝোল করব। তাই নিয়ে এসছে, মানে মাথাটাও আনেনি, সলিড মাছটা নিয়ে এসছে। দেখো এখানে 5টা পিস আছে আর লাজাটা আছে।
যাই হোক সব কটা দিয়েই ঝোল করে দেবো। তো মাছটা ধুয়ে টুয়ে আগে পরিষ্কার করে নিই, আর মাছের ঝোল করব। আর একটা যাই হোক কিছু ভাজাভাজি করব, দেখি ফ্রিজে কী আছে। এইদিকে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ রেডি করে রেখেছি, আর শিম আলু দিয়ে এটা ঝোল করব আর উচ্ছেটা ভাজবো। তো বন্ধুরা, আমি অনেক কষ্টেই আজকের ভিডিওটা আপলোড দেব। তো এরপর যতদিন না আমি ঠিকঠাক হচ্ছি, মানে সুস্থ হচ্ছি বা গলার স্বর আগের স্বরে ফিরে না আসছে, ততদিন আমি আর ভিডিও দেবো না আর শ্যুটও করব না। কারণ এই ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছিলাম, আমার বরমশাই ভীষণ বকাবকি করলেন আমাকে। তো খুব মানে কষ্ট করেই আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। শুধু ওকে বললাম দেখো আমি আস্তে আস্তে করেই ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিই, কারণ ভিডিওটা আমি রেডি করে রেখেছি, এডিট করে শুধু আপলোডটা দিয়ে দেবো। তো তাও বকাবকি করলেন, অনেক কষ্টে আমি এই ভিডিওটা আপলোড দিলাম। তো এরপরে কবে ভিডিও দিতে পারবো জানি না, যতদিন না আমার মানে শরীর ঠিক হচ্ছে। তো ডাক্তারও দেখিয়েছি, ওষুধও খাচ্ছি, অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো তোমরা প্রে করো যেন ঠিক হয়ে যায়। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো বড়িগুলোও ভাজছি। তো আলু দিয়ে শিম দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করব। তো বড়ি ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এখানে আলুগুলোও অল্প একটু ভেজে নিচ্ছি, আর এইদিকে শিমগুলোও এর সঙ্গেই দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো অল্প করে সব এগুলো ভাজলে তো মাছের ঝোলের টেস্টটা একটু ভালো আসে। তো তার জন্যেই অল্প অল্প করে মাছের তেলটাতেই দিয়ে ভেজে নিলাম। তো আর এদিকে মাছ ভাজা বড়ি ভাজা রেডি, আর এই সাইডে দেখো উচ্ছে আলু ভাজাটা অলরেডি হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরেই এটা আস্তে আস্তে ভাপে ভাজা ভাজা হচ্ছিল, আর ভাতটাও এইদিকে হয়ে গেছে। চলো ছেলেটাকে এখন আমি আনতে বেরিয়েছি, বড় টিউশনে গেছে, ওর বাবা অফিস চলে গেছে, ওকে একটু নিয়ে আসি, আমাকেই যেতে হলো। চলো আগে নিয়ে আসি, কারণ টাইম হয়ে গেছে। কি হলো, চল গাড়ি রয়ে গেল। চলো ছেলেকে বাস থেকে নামিয়ে নিয়েছি, আর এখন আমি এইখানেই বসেছিলাম দোকানে। তো ও ব্যাগ থেকে 5 টাকা আছে বার করছে, সকালবেলায় বাসে তুলতে যখন ওর বাবা এসেছিল 5 টাকা দিয়েছিল, সেই টাকাটাই রয়ে গেছে, সেইটাতে এখন বলছে আমি চকলেট কিনবো। তো আমি বললাম কিনে নে। কত টাকা তো দেখি, হ্যাপি। চলো চেঞ্জ কর, চেঞ্জ কর, পরে চকলেট খাবি। ইস ছি ছি ছি, হাতটা ধুলি না, এই তো আমি প্লাস্টিকে হাত দিই। আগে চেঞ্জ করতে হতো। চলো ওকে এবার স্নান টান করে দিই। ঘড়িতে এখন বাজছে 1:05। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা টাটা।